আপনি যদি ফেসবুকে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ফেসবুকে নতুন আপডেটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন হয়েছে, সেইগুলো আপনাকে জানতে হবে। এইগুলা না জানলে ফেসবুকের মনিটাইজেশনের সুযোগটা আপনার হাতছাড়া হতে পারে। তো আমরা সরাসরি চলে যাব আমাদের ফেসবুক পেজের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে চলে আসব। এরপর এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ক্লিক করব বা মনিটাইজেশনের উপরে ক্লিক করব। এরপর আমরা নিচের দিকে চলে আসব। এইখানে আমাদের কিছু অপশন দেখতে পারবো, যেই অপশনগুলোতে আমাদের কিছু ডিটেলস দেওয়া আছে, যে আমার এইখান থেকে লাস্টে 28 দিনে ওয়াচ টাইম আসছে কত, প্রতিটা রিলস ভিডিওতে এইখান থেকে ওয়াচ টাইম আসছে 4.9 সেকেন্ড, এবং যাদের মনিটাইজেশন আছে তাদের আসছে কত, এইখান থেকে 15.1 সেকেন্ড, এবং লাস্টে 28 দিনে আমার এখানে ভিউ আসছে 1.3 কে, এবং কি যাদের মনিটাইজেশন অপশন আছে মানে মনিটাইজেশন অন করা আছে তাদের হচ্ছে 8.1 কে ভিডিওতে ভিউ আসে। তো এখন আমাদের হচ্ছে লাস্টে 28 দিনে সর্বনিম্ন 15 দিনে ভিউ আনতে হবে কত, এখান থেকে 8000 ভিউ আনতে হবে, এবং কি প্রতিটা রিলস ভিডিওতে আপনার 15 সেকেন্ড করে ওয়াচ টাইম আনতে হবে। তো এই অপশনটা কিন্তু সবাই পাবে না বা সবার আসবে না। তো এটা কিভাবে পাবেন এবং কি কারা কারা পাবে না সেটা আজকে বিস্তারিত বলে দেব। প্রথমত আমাদের যদি ফেসবুক আইডি হয় তাহলে আমাদের প্রফেশনাল মোডটা অন করতে হবে। এরপর আমাদের ফেসবুক পেজ হোক বা ফেসবুক প্রোফাইল হোক, যেটাতে আমরা ভিডিও আপলোড করি, অরিজিনাল কন্টেন্ট ছাড়তে হবে। এখন অরিজিনাল কন্টেন্ট কি, ধরেন আমি একটা ভিডিও নিজে বানাইতেছি বা এই যে ধরেন এই ভিডিওটাই আমি নিজে বানাইতেছি, এটা হচ্ছে কি অরিজিনাল কন্টেন্ট, আমার ভয়েস আমার ফেস আমারই কি সবকিছু। এইভাবে কি আপনার অরিজিনাল কন্টেন্ট ছাড়তে হবে। এরপর কপিরাইট ভিডিও এড়াইতে হবে। এখন কপিরাইট ভিডিওগুলা কি, ধরেন আমি আরেকজনের ভিডিও কপি করে এখানে আপলোড করলাম, ধরেন ইউটিউব থেকে ভিডিও আমি ডাউনলোড করলাম বা অন্যের ভিডিও আমি ডাউনলোড করে এখানে আপলোড করলাম, সেটা হচ্ছে কপিরাইট ভিডিও। যদি আমাদের কপিরাইট ভিডিও আসে তাহলে কিন্তু এই অপশনটা আমাদের আসবে না। এর জন্য আপনার কপিরাইট ভিডিও আপলোড করা যাবে না, এটা এড়াইতে হবে। আপনার নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। এখন নিয়মিত বলতে কি বোঝানো হয়েছে, যে আপনার প্রতিনিয়ত সময় মেনটেন করে আপনার কি ভিডিও আপলোড করতে হবে। ধরেন আপনি সপ্তাহে কম করে 3 থেকে 4টা ভিডিও আপলোড করবেন একই সময়, মানে ধরেন আপনি যদি প্রথম দিনে যদি আপনি সন্ধ্যা 7টার দিকে আপনি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে পরবর্তী ভিডিওগুলো আপনার ওই সন্ধ্যা 7টার দিকেই কি আপলোড করতে হবে। যদি এইভাবে প্রত্যেক দিন আপনার আপলোড করেন, তারপরে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা বেশি থাকবে এবং এই অপশনটা কিন্তু পেয়ে যাবেন। এখন আসি কারা কারা মনিটাইজেশন পাবে না বা এই অপশনগুলো আসবে না। প্রথমত রিআপলোড ভিডিও। এখন রিআপলোড ভিডিওগুলা কি, ধরেন আপনি একটা ভিডিও বারবার আপলোড করতেছেন বা একটা ভিডিও আপনি ডিলিট করে আবার ওইটাই বারবার আপলোড করতেছেন, এটা হচ্ছে রিআপলোড ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে বা আপনার পেজে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন না, মানে মনিটাইজেশন এক কথায় আপনাকে দেবে না। এর জন্য এই কাজটা কেউ করবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার কপিরাইট ভিডিও। এখন আমি প্রথমে কিন্তু একটা কথা বলছি, কপিরাইট ভিডিও আপনারা আপলোড করবেন না। যদি আপলোড করেন তাহলে এই অপশনটা আসবে না, এবং এইখানে মনিটাইজেশন যারা পাবে না তাদের ভিতরেও কিন্তু এখানে কপিরাইটটা চলে আসছে, মানে কপিরাইট ভিডিও যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই মনিটাইজেশনটা পাবেন না। এরপর হচ্ছে স্প্যাম কন্টেন্ট। স্প্যাম কন্টেন্টটা কি, স্প্যাম কন্টেন্ট হচ্ছে আপনাদের ভিতরে যারা জুয়া বা বিভিন্ন যে স্প্যাম কন্টেন্ট গুলো আছে, মানে যেইগুলা মানুষের ক্ষতি করবে বা বিভিন্ন আজে বাজে ভিডিও, এইগুলা যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন না। তো এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন আর এই ধরনের ভিডিও আপলোড করবেন না। এখন এটার মানে কি, এটার মানে আপনাদের বিস্তারিত বলতেছি। প্রথমে হচ্ছে আপনার সপ্তাহে 2 থেকে 4টি ভিডিও আপলোড করতে হবে। যদি 2 থেকে 4টি ভিডিও টাইম মেনটেন করে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার এলিজিবিলিটি বাড়বে। এখন এলিজিবিলিটি কি, এটা হচ্ছে আপনার ভিডিওটা মানুষের সামনে পৌঁছানোর একটা রাস্তা। মানে এই এলিজিবিলিটি যদি বাড়ে তাহলে কিন্তু আপনার ফেসবুকেই আপনার ভিডিওটা অন্য জনের কাছে পৌঁছে দেবে। যখনই পৌঁছে দেবে তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে, এবং যত ভিউ আসবে ততই কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য সামনের দিকে আগায় যাবেন। এরপর নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, যেটা এর আগেও বললাম। তো সময় মেনটেন করে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। এরপর হচ্ছে ভিডিওতে অরিজিনাল ভয়েস দিতে হবে। অরিজিনাল ভয়েস কি, আপনি নিজে যেটা তৈরি করবেন, আপনি সেটা ফানি ভিডিও হোক বা টেক বিষয় হোক বা যে কোনো বিষয় বা যে কোনো ধরনের ভিডিও তৈরি করেন না কেন, সেটা যদি আপনার রিয়েল ভয়েসটা দেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে এলিজিবিলিটিটা বাড়বে এবং কি আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে।
এরপর হচ্ছে আপনার অরিজিনাল থাম্বনেল তৈরি করতে হবে, মানে আপনার ফেস দিয়ে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ধরনের থাম্বনেলকে আপনার আপলোড করতে হবে। মানে এক কথায় আপনার হচ্ছে অরিজিনাল যে কন্টেন্টটা তৈরি করছেন সেই কন্টেন্ট অনুযায়ী আপনার থাম্বনেলটা তৈরি করতে হবে। এরপর হচ্ছে আপনার কমেন্টের উপরে ভিত্তি করে আপনার ভিডিও তৈরি করতে হবে। ফানি ভিডিও হোক বা হচ্ছে আপনার টেক বিষয় হোক বা নাটক হোক বা সিনেমা হোক, যেটাই হোক, সেইখানে আপনার পাবলিকে যে কমেন্টটা করবে সেই কমেন্ট অনুযায়ী যদি আপনি ভিডিও বানাইতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে এবং এলিজিবিলিটিটা কি বাড়বে। আশা করি সবাইকে বোঝাইতে পারছি। আর এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের বিজয় টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।